আমরা নির্বাচনের আগে যখন দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল তার ইশতেহারে নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যখন হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাওয়ার পরও আমরা নারীর কোনো নিরাপত্তা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে যারা ধর্ষক তাদের নিরাপদ করার মতো প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে তথ্য এসেছে যারা ধর্ষণ করে তারা এমন কিছু পাওয়ারফুল মানুষের সাথে থাকে যার কারণে তারা যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার বাইরে যেতে পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে আমরা একটি স্বপ্ন দেখেছিলাম জুলাইয়ের পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যে ধরনেরই অন্যায় হোক সেটার বিচার করা হবে। কিন্তু দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করি সোশ্যাল মিডিয়ায় যদি হাইপ না ওঠে তাহলে আমরা কোনো ধর্ষণের ঘটনা জানতে পারি না। আমরা মিডিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই, কিসে আপনাদের মুখ আটকিয়ে রেখেছে? আপনারা কেন জাতিকে জানান না যে ঘটনাগুলো ঘটে? আমরা বলতে চাই এই প্রশাসনকে আপনারা আমাদের মা এবং বোনদের নিরাপত্তা দিন। যদি আপনারা ব্যর্থ হন, আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আমরা জানতে পারছি না, আমাদেরকে জানতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। অথচ প্রশাসনের উচিত ছিল প্রত্যেকটি ঘটনা নিজ থেকে নিজের উদ্যোগে গিয়ে এটার বিচার করে এবং এটার একটা বিহিত ব্যবস্থা করা। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি তাদেরকে যখন চাপ দেওয়া হয়, যখন থানা ঘেরাও করা হয়, তখনই কেবলমাত্র তারা ধর্ষণের মামলা নিতে স্বীকৃত হয়। আমরা এখান থেকে বলতে চাই যে যদি বাংলাদেশে এই সংস্কৃতি আবার চালু করা হয় যে প্রত্যেকটি ঘটনায় আমাদেরকে আর রাজপথে নেমে আসতে হবে, আমাদের মা বোনদের বিরুদ্ধে যে ধরনের নিরাপত্তাহীনতার ব্যবস্থা তৈরি করা হয়েছে, যে ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি করা হয়েছে, এটা যদি চলতে থাকে তাহলে আমরা ঘোষণা করতে চাই প্রত্যেকটি ঘটনায় আমরা নেমে আসব, প্রত্যেকটি ঘটনায় আমরা প্রতিবাদ করব এবং প্রতিবাদ করার মধ্য দিয়ে আমরা এবং মা এবং বোনদের উপরে যে অত্যাচার হয়, যে ধর্ষণের মতো ঘটনা ঘটে, সেগুলোর বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই বিচারের ক্ষেত্রে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।